ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আমি আপনাদের দোয়ার বদলতে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছি। আমাদের কিন্তু পড়া চলছে তাসদীদের বর্ণনা। তাসদীদের বর্ণনা। এখন আমাদের এই তাসদীদের বর্ণনার মধ্যে নতুন একটা কায়দা এসে গেছে। সেই কায়দাটা হচ্ছে গুণনার বর্ণনা। গুণনার বর্ণনা। সর্বপ্রথম আমাদের জানতে হবে গুণনা কাকে বলে। নাকে আওয়াজ নিয়ে যাওয়াকেই গুণনা বলে। নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুণনা বলে। নুন এবং মিমের উপর যখন তাসদিদ থাকে তখন পড়ার সময় একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একেই গুণনা বলে আর কি। তো আজকে আমরা পড়ব নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে কিভাবে গুণনা করতে হয় সেটা। আলিফ নুন, নুনের উপর তাসদিদ আছে, ওই জন্য যখন আমরা পড়ব তখন হামজার সঙ্গে যুক্ত করব যখন আন, হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন না, হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন না, আন না। গুন্না কাকে বলে এটুকু আমাদের জানতে হবে যে নাকে আওয়াজ নিয়ে যাওয়াকেই কিন্তু গুন্না বলে। নুন এবং মিমের উপর যখন মুসাদ্দাত হবে তখন কিন্তু একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। যেমন ধরে নেন শিন এবং নুন আছে, নুনের তাসদিদ আছে, তাহলে নুনটাকে আমাদের একালি পরিমাণ গুণনা করতে হবে। শিন নুন জের সিন, নুন জাবারনা সিন না, সিন না। এখন আমাদের কিন্তু নুনেরই উদাহরণ দেখানো হবে, তারপরে ইনশাআল্লাহ তাআলা মিমের উদাহরণটি দেখানো হবে। মিম নুন জবর মান, নুন জবর না, মান না, মান না। মিম নুন জবর মান, নুন জবর না, মান না। যখন আমি তাসদিদের আগের অক্ষরের সঙ্গে যখন মিলিয়ে পড়তে হবে তখন কিন্তু আমাকে গুণনাটা করতে হবে। যখন নুনের উপরে জাবার আছে ধরেন, নুনের উপরে জাবারটা আছে ধরে নেন, তাহলে সেই জাবারটা যখন আমি পড়বো তখন কিন্তু গুণনা হবে না। যখন তাসদিদের আগের অক্ষরের সঙ্গে মিলাবো আর কি, তখন কিন্তু আমার গুণনাটা পড়তে হবে। মান্না, মিম নুন জাবার মান, নুন জাবার না, মান্না। হা নুন মুসাদ্দাত আছে, হুন হা নুন পেশ হুন, নুন জাবার না, হুন না, হুন না। হা নুন পেশ হুন, নুন জাবার না, হুন না। এই গুণনাটা হচ্ছে ধরে নেন নুন মুসাদ্দাতের জন্য, এই জন্য একে ওয়াজিব গুণনাও বলা হয়। নুন মুসাদ্দাতের জন্য গুণনা হচ্ছে একে একালি পরিমাণ গুণনা করতে হয়। একে কিন্তু আমরা ওয়াজিব গুণনাও বলতে পারি। তো এখন আমরা রিডিং এর দিকে যাই। আন্না, আন্না, সিন্না, সিন্না, মান্না, মান্না, হুন্না, হুন্না। এখন আমাদের ইজারা করতে হবে। তো ইজারায় কি বলবো, হামজা জাবার আছে ওই জন্য হামজা মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়ে, মোটেও নাটানা, মারুফ করে, মুজিল আওয়াজ থেকে বাঁচা। নুন মুসাদ্দাত আছে, তাহলে গুন্না ওয়াজিব, এখানে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। আর গুন্না কাকে বলে? নাকে আওয়াজ নিয়ে যাওয়াকেই গুন্না বলে। শিনে জের আছে ওই জন্য শিন মুতাহারিক হবে। মুতাহারিক আরো বিস্তারিত বলছি না আর কি। নুন মুসাদ্দাত এবং মুতাহারিক। নুন মুসাদ্দাত ওই জন্য একালি পরিমাণ গুন্না হবে, একে ওয়াজিব গুন্নাও বলা হয়। নুন মুতাহারিক হবে, মুসাদ্দাত এবং মুতাহারিক। মিম জাবার আছে ওই জন্য মিম মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়ান, মোটেও নাটানা, মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচান। নুন মুসাদ্দাত আছে, নুন মুসাদ্দাতে এখানে কিন্তু আমাদের ওয়াজিব গুন্না হবে, একালি পরিমাণ গুন্না করতে হবে।
আর তাসদিদ অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। তাসদিদের আওয়াজ একটু শক্ত হয়। আর নুনে জাবার আছে ওই জন্য মুতাহারিক হবে। যখন কিন্তু আমরা যুক্ত করব আগের অক্ষরের সঙ্গে, তখন কিন্তু আমাদের গুণনাটা হবে হুন্না। হা পেশ আছে, ওই জন্য হা মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। নুন মুসাদ্দাত আছে, নুন মুসাদ্দাতকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ওয়াজিব গুণনাও বলা হয়। আর জাবার আছে ওই জন্য নুন মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ তাহলে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।